আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে সঠিকভাবে SEO করে আপনি আপনার ভিডিওকে র‍্যাংকে আনতে পারেন। তো র‍্যাংকে আনতে হলে আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো এই কিওয়ার্ডগুলো আপনারা কিভাবে রিসার্চ করবেন এই বিষয়টি নিয়ে আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। সো বন্ধুরা, আপনি যদি মনিরুল ইসলাম ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আর যদি অলরেডি আপনারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। হাই গাইস, দিস ইজ মনিরুল ইসলাম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক করে দিন। আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ যোগায়, উদ্দীপনা সৃষ্টি করে। সো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমে আমাদেরকে চলে আসতে হবে একটা ব্রাউজারে। তো আমি অলরেডি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি। তো এখন আমাদের এখানে লিখতে হবে TubeBuddy। তো আমাদের এখানে TubeBuddy লিখতে হবে, TubeBuddy। তো এইখানে TubeBuddyতে আমরা যাব। যাওয়ার পরে আমরা সরাসরি নিচে চলে যাব স্ক্রল করতে করতে। তো এখানে দেখেন এই যে chrome.google.com। তো এইখানে যে TubeBuddyটা দেখছেন এই TubeBuddyতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস। যখন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন তখন এই যে দেখেন এখানে লেখা আছে TubeBuddy, তারপর নিচে লেখা আছে www.tubebuddy.com। তো এটা দেখার পরে এই যে ডান পাশে দেখেন অ্যাড টু ক্রোম, তো আপনারা এই অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিবেন। তো অ্যাড টু ক্রোমে যখন আপনারা ক্লিক করে দিবেন তখন আপনাদেরকে এরকম একটা সিগন্যাল দিতে পারে। তখন এই যে দেখেন ক্যান্সেল এবং অ্যাড এক্সটেনশন, তো আপনারা এই অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবেন। তো অ্যাড এক্সটেনশনে যখন ক্লিক করে দিবেন তখন এটা অ্যাড হতে একটু সময় নিচ্ছে। এই দেখেন এই যে এখানে চেকিং দেওয়া আছে, তাই না? তো এটা চেকিং, যে এইখানে দেখেন এই যে অ্যাডিং হচ্ছে আর কি, ঠিক আছে? তো এই যে অ্যাডিং যখন হবে তখন আমরা এখানে এই যে একটা সিগন্যাল আপনাকে অলরেডি দিয়ে দিবে, যে এরকম একটা সিগন্যাল, এই যে TubeBuddy হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম, তারপরে ম্যানেজ ইউর এক্সটেনশন বাই ক্লিকিং এক্সটেনশন ইন দ্য টুলস মেনু। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে TubeBuddy, তো এটা আপনারা এই যে ম্যানেজে যাবেন। তো ম্যানেজে আসার পরে এইখানে আপনারা দেখবেন এটা অন আছে কিনা, ঠিক আছে? তো এই যে অন আছে, আমি দেখতে পাচ্ছি অলরেডি অন আছে, তাই না? তো এখন আমাদের কাজ কি? তো এটা যখন অন আছে তখন আমাদের কাজ হচ্ছে আমরা এখন ইউটিউবে চলে যাব, সরাসরি ইউটিউবে চলে যাব। তো ইউটিউবে আসার পরে এই দেখেন আমার এখানে কিন্তু TubeBuddy দেখাচ্ছে যে নাই, তাই না? তাহলে আমি কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে TubeBuddy নিচের দিকে দেখছেন, আমরা আবারও দেখাচ্ছি, এই যে এইখানে ক্লিক করব। এই যে এইখানে দেখছেন, এই যে এইখানে ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পরে এই দেখেন এই যে TubeBuddy, তো আমি এটা পিন করে দিব। তো পিন করে দেওয়ার সাথেই কিন্তু এই যে দেখুন TubeBuddy অলরেডি চলে এসছে, তাই না? তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা চলে যাব আপনার আমাদের চ্যানেলে, ঠিক আছে? তো আমাদের চ্যানেলে যখন চলে আসব তখন আমাদেরকে একটা ভিডিও আপলোড করতে হবে। তো ভিডিও আপলোড করতে গেলেই আপনারা দেখতে পাবেন যে এটা কিভাবে ইউজ করতে হবে। তো আমরা যখন ভিডিও আপলোড করব তখন অবশ্যই আমরা পুরো প্রসেসটা দেখব। তো তার আগে দেখেন এই যে এইখানে আমাদের একটা সিগন্যাল দিয়েছে, TubeBuddy সাইন ইন রিকোয়ার্ড, ক্লিক হেয়ার। তো এইখানে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে দেখেন এইখানে থ্যাংক ইউ ফর ইনস্টলিং TubeBuddy, ইউ আর নাও অন ইউর ওয়ে টু হ্যাপিয়ার অ্যান্ড মোর সাকসেসফুলি ইউটিউব। তো এইখানে এই যে আমাদেরকে বলছে সাইন ইন উইথ ইউটিউব, তো আমরা এইখানে ক্লিক করে দেব। তো এইখানে ক্লিক করার পরে আমাদের যে মেইল থাকবে, আমাদের চ্যানেলে যে মেইল থাকবে সেই মেইলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমি এইখানে মেইলটা সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পরে একটু সময় নিচ্ছে। তো যখন আমাদের এটা হয়ে গেছে, তো হয়ে যাওয়ার পরে
তো কমপ্লিট হওয়ার পরে আমাদেরকে চলে যেতে হবে আমাদের ইউটিউব ড্যাশবোর্ডে। তো ইউটিউব ড্যাশবোর্ডে আসার পরে এই যে এরকম দেখতে পাচ্ছেন। তো এখন আমরা কি করব, একটা ভিডিও এখানে আপলোড করব। যেমন আমি এখান থেকে একটা ভিডিও আপলোড করে দিচ্ছি। তো আপলোড করে এই যে সিলেক্ট ফাইল, যেমন আমি এই ভিডিওটাই নিয়ে আসছি। তো এই ভিডিওটা যখন আমি আপলোড করে দিব, তো এই যে আপলোড হতে আছে, তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দেব। যেমন আমি যদি আমার ইউটিউবের একটা ইসে যাই, যেমন আমি এইখান থেকে সার্চ করে আসতে পারি অপটিমাইজেশনের ইসের থেকে, যেমন হাউ টু ইউজ TubeBuddy how to use TubeBuddy in Bangla তো এইটা যখন আমি করলাম, তো আমি এটা কপি করলাম, ঠিক আছে। তো আমি এটা কপি করলাম। তো কপি করার পরে আমি ইউটিউবে যে টাইটেল বার, এখানে আমি টাইটেলে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এইটা আমি কপি করলাম। কপি করার পরে এই যে নিচে যখন আমি TubeBuddyর নিব, যেমন আমি এইগুলো ডিফল্ট ছিল, তো আমি এই ডিফল্টের এইগুলো কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পরে আমরা এখানে টাইটেল দিব, তাই না। তো আপনাদের TubeBuddy থাকলে এরকম আসবে, আর যদি না থাকে তাহলে আসবে না। তাহলে আমরা এখানে কিওয়ার্ড এক্সপ্লোরারে ক্লিক করতে পারি। তো ক্লিক করার পরে আমি ওইটা কপি করে যেটা আনছি সেটা এখানে পেস্ট করে দিয়ে এক্সপ্লোর করে নিচ্ছি। যেমন এক্সপ্লোর করার পরে এই দেখেন আমি যেই কিওয়ার্ডটা এখানে করেছি সেটা রেঞ্জ অনেক ভালো। এই যে ভেরি গুড, দেখছেন ৭৯/১০০। তো ১০০-র মধ্যে ৭৯, এখানে এইটা অনেক মানুষ আপনার সার্চ করছে, যার কারণে ভেরি গুড রেজাল্টটা চলে আসছে, ঠিক আছে। তো এটা আমি এখান থেকে কপি করে আমার ইসে ইউজ করতে পারি, ঠিক আছে। যেমন আমি এখানে চলে আসলাম। তো আসার পরে আমি এখানে এটা দিয়ে দিলাম, তাই না। তো এটা দিয়ে দিলাম। এখন আমি আরেকটা কিওয়ার্ড সার্চ করে আসতে পারি। যেমন আমি এখানে আগেরটাই করে দিলাম। দেওয়ার পরে তো এখানে আমাকে আরও কিছু সাজেস্ট করেছে, যেমন এখানে হাউ টু ইউজ TubeBuddy। তো আমি এইটা যদি ক্লিক করে দেই, যেমন ধরেন এইটাই যদি ক্লিক করে দেই, তো ক্লিক করার পরে এইটা যদি আমি এক্সপ্লোর করি, এটা গুড, মানে মোটামুটি, এটা অতটা বেশিও না আবার কম রেঞ্জেরও না। তো এটা হলো মোটামুটি, ঠিক আছে। যেমন শুধুমাত্র গুড, ঠিক আছে। তো এইখানে দেওয়া আছে হাউ টু ইউজ TubeBuddy বাংলা। তো এইটা এখানে যদি আমি দিতে পারি যে হাউ টু ইউজ TubeBuddy ফর ইউটিউব। তো এটা দিয়ে যদি আমি এক্সপ্লোর করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটাও অতটা ভালো না, ঠিক আছে। এটা একবারে খুবই কম মানুষ সার্চ করে। তো আমি এইটা দিতে পারি যে হাউ টু ইউজ TubeBuddy ফর ইউটিউব, আমাকে যেটা সাজেস্ট করেছে। তো এইটা আমি দিয়ে দেখতে পারি। তো এইটার রেঞ্জও অনেকটা ভালো, ঠিক আছে। তো আমি এইটাও এখান থেকে ক্লিক করতে পারি। তো এটাও আমি এখান থেকে কপি করলাম। কপি করে এটাও আমি আমার কিওয়ার্ডে ইউজ করতে পারি, ঠিক আছে। যেমন আমি এখানে ইউজ করলাম, ঠিক আছে। তো এইভাবে আপনারা অনেকগুলো চাইলে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো রিসার্চ করে যেগুলো আপনার রেঞ্জ বেশি ভালো মনে হবে সেগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এইভাবেই করবেন। এতক্ষণ আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করলাম, আই হোপ এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তবে কতটুকু আপনাদের উপকার হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটি আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও
আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও আমাদের সাথে যদি ফেসবুক পেজে যুক্ত হতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। সো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।